তো জাকাতের বিষয়ে বলতেছিলাম, জাকাত না দিলে কি হয়। যারা যার সম্পদকে জাকাত দিবে না সেই সম্পদ সাপ হয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং তখন বলবে, এটাই তোমার, আমি তোমার ধন, আমি তোমার সম্পদ। যে ঘরে সাপ দেখা যায় ভয়ের চোটে অন্ধকারে ওই ঘরে যাওয়া অসম্ভব হয়ে যায়। মনে করেন আমি যদি দিনের বেলায় আমার এই রুমে সাপ দেখি, তাহলে ভয়তে কিন্তু রাত্রেবেলা ঢুকবো না, গার মধ্যে শিরশির করে উঠবে যে ওই ঘরের মধ্যে সাপ দেখেছিলাম হয়তো বা আছে কি নাই, জান না জানি পেশায় ধরে। অথচ আল্লাহ তাআলা পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিতেছেন, এই সম্পদই যাহাকে আজ মজবুত গুদামে এবং লোহার আলমারিতে রাখা হয়েছে, জাকাত আদায় না করার কারণে কাল উহা সাপ হয়ে তোমাদেরকে পেশায় ধরিবে। আমরা যে সম্পদ আমার আমার করে জাকাত না দিয়ে ব্যাংকে জমা করতেছি, গুদামে হচ্ছে টন টন ধান, তারপর হচ্ছে পাট, হচ্ছে গোডাউনে মজুত করতেছি, সেটা আবার বেশি দামে সেল করে দিচ্ছি, ঠিক আছে, তার কোনো জাকাত দেওয়ার নাম গন্ধ আমাদের নেই। ওই সমস্ত সম্পদ সাপ হয়ে আমাদের গলায় পেঁচিয়ে থাকবে, ধ্বংসন করবে। ঘরের সাপ পেঁচায় ধরা নিশ্চিত নয়, শুধু